স্পেশাল কিছু রান্না করতে হবে। ঈদ আসলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের আইটেমগুলো খুঁজে খুঁজে রান্না করার চেষ্টা করি। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে শাহী চিকেন রেসিপি কিভাবে রান্না করবেন, যেটা বানানো খুবই সহজ, খেতেও দারুণ মজা হয়। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 4টি চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন, তবে পিসগুলো যেন একটু বড় হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি এখানে লেগ পিসগুলোকে একটি চাকুর সাহায্যে কেচে নিচ্ছি, যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। একে একে আমি সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। আপনারা যতটুকু ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। তারপর হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা, একসাথে বাটা ছিল। তারপর একটু সাদা তেল দিয়ে 2 কাঁটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন, আর যদি সময় না থাকে সাথে সাথেই রান্না করতে পারবেন। আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 2 পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে রয়েছে তেজপাতা, সাদা এবং কালো গোলমরিচ, 3 টুকরো দারুচিনি, 2 এলাচ এবং 3টি লবঙ্গ। এখানে গরম মশলা আমি কম নিয়েছি, কারণ রান্নার শেষ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো ইউজ করব, সেই জন্য। এবার ম্যারিনেট করা লেগ পিসগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে দিচ্ছি। পনেরোটার মতো কাঠবাদাম আমি পেস্ট করে নিব, সাথে 1 কাপ গরুর দুধের সাথে মিশিয়ে আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব টমেটো সস। আপনাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে টমেটো পেস্ট করে সাথে একটু চিনি দিয়ে দিবেন। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার মধ্যে সব কিছুই আছে, জয়ফল, জয়ত্রী, তারপর শাহী জিরা, কালো গোলমরিচ, সব কিছু। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে। এবার আমি 3টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা এটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে এনজয় করতে পারেন। একঘেয়েমি মুরগির মাংস খেতে খেতে যারা অস্থির হয়ে গেছে তারা এই রেসিপিটা আশা করছি ট্রাই করবেন। সবাই খুবই পছন্দ করবে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই খুবই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।